মৌমাছি হচ্ছে একমাত্র প্রাণী যে প্রাণীর উপরে ওহী আসছে। আল্লাহ বলছে আমি মৌমাছির উপর ওহী দিয়েছি। তার মানে মানুষের উপর ওহী আসলে সে নবী হয়, আর যদি কোনো প্রাণীর উপরে ওহী আসে যদি সে নবী হইতো তাহলে প্রথম নবী হইতো কে? এই মৌমাছিটা আল্লাহ কার জন্য সৃষ্টি করেছে জানেন? মৌমাছিটা আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা আছে, সূরা নাহল, যার অর্থ হচ্ছে মৌমাছি। এবং সূরা নাহলে বলেছেন আমি মৌমাছিকে বলেছি তুমি উপরে পাহাড়ের জায়গায় পাহাড়ে গিয়ে তুমি বাসা করবা, বাসা করে তুমি ফুল ফল থেকে তুমি কি নিবা, কি নিবা? তুমি তোমার খাবারটা গ্রহণ করবা। কিসের জন্য জানেন? কারণ এটার জন্য মানুষের জন্য আমি শেফা হিসেবে রেখেছি। কি হিসেবে রেখেছি? শেফা। তার মানে মানুষকে দেখেন, আপনি মৌমাছি অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন একটা অঞ্চলে একটা মৌমাছি দৌড়াচ্ছিল, একটা মাছিও দৌড়াচ্ছিল। মাছি যেখানে দৌড়াচ্ছিলেন নিচে অনেক ফুলের বাগান। মাছি তো আপনারা জানেন, মাছি হচ্ছে ময়লা থেকে খাবার গ্রহণ করে নেয়। আর মৌমাছি মৌমাছি মধু থেকে। যেখানে মৌমাছি দৌড়াচ্ছেন সেখানে কি আছে? সেখানে হচ্ছে অনেক ময়লা ডাস্টবিন। মাছি যেখানে দৌড়াচ্ছে সেখানে হচ্ছে ফুল। আর মাছি তো ফুল থেকে সে খাবার নিবে না, সে তো ময়লা থেকে নিবে। তখন সে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরার পরে ফুল বাগানের নিচে একটু ময়লা পেয়েছে, ময়লা থেকে সে খাবারটা গ্রহণ করে। আর মৌমাছিও ঘুরছে 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 ঘুরার পরে ময়লার নিচে ছোট একটা ফুল ছিল, ফুল থেকে সে তার খাবারটা গ্রহণ করে নেয়।